তো বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা সেজে গুজে নিয়েছি মানুষ যাওয়ার উদ্দেশ্যে, আর প্রচুর টেনশন মাথায় নিয়ে যাচ্ছি, কারণ ঘরে সবাইকে রেখে দিয়ে যাচ্ছি। তোমার দাদা ভাইয়ের আমি এই জীবনে মনে হয় প্রথমবার সবাইকে রেখে যাচ্ছি, বুঝলে? কারণ একা কখনো কোথাও যাইনি, এই প্রথমবার যাচ্ছি। তার মানে বুঝতে পারছো কতটা টেনশন মাথায় নিয়ে যাচ্ছি, সবাই ঘরে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না, সাথে থাকো, দেখতে থাকো মানুষ জায়গাটা কীরকম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও ঘুরে যেতে পারো এই জায়গাটার থেকে। আমিও জীবনে প্রথমবার যাচ্ছি, জানি না জায়গাটা কেমন, ওই জন্য আগের থেকে বলতে পারছি না। তো সাথে থাকো, দেখতে থাকো। চলো তাহলে। হ্যাঁ, কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? এখান থেকে 4 ঘন্টা লাগবে। কত কিলোমিটার? প্রায় 200 কিলোমিটার যাবো। কোন দিকে আছে এটা? হ্যাঁ, কোন দিকে এটা হচ্ছে আসাম। আসাম? এটা কি মানুষের পাহাড় নাকি গো? না না, এটা বঙ্গঘাট পেরোলাম, বঙ্গঘাট পেরিয়ে গিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে। রাস্তা কিন্তু খুব দারুণ, কিন্তু বলো আসামের রাস্তা খুব। তাহলে আমরা মানুষ চলে এসেছি। এই যে ন্যাশনাল পার্ক। চলো এবার ভেতরে ঢুকি। আমরা এই যে বাঁ দিক দিয়ে চলে যাবো, বসে আছে, গন্ডার মামা বসে আছে, সব মামারা বসে বসে দেখছে, হাতিও আছে আবার। এখানে একটু দাঁড়াই। হ্যাঁ দাঁড়াও, ওদেরকে আসতে দাও। না বুঝতে পারবে না। তো দেখো জঙ্গল সাফারি করার জন্য গাড়ি চলে এসছে। নমস্কার। নমস্কার। তো এটা দেখো আমরা সাফারি করতে যাবো। তো কি বলতো বন্ধুরা, এই এখানকার আর কি রিসর্টের দাদা। তো যাই হোক, তো কি বলতো বন্ধুরা, মানুষ হচ্ছে একটা ন্যাশনাল পার্ক আর কি, যেরকম তোমরা শুনেছো জলদাপাড়া আছে, তারপরে গরুমারা, এগুলো যেরকম মানে এক একটা হচ্ছে ন্যাশনাল পার্ক, তেমনি এই মানুষ হচ্ছে একটা ন্যাশনাল পার্ক। তো এখানে তোমার গন্ডার, হাতি, এই সমস্ত আর কি আছে, যেগুলো থাকে আর কি। আর এই সামনেই আছে ভুটান, বুঝলে? তো আমাদের আলিপুরদুয়ার থেকে 212 কিলোমিটার দূরে হচ্ছে এই মানুষ। তো জঙ্গলে যারা যারা থাকে তার মধ্যে একজন এখানে উপস্থিত আছে, জ্যান্ত না হলেও যা যা আছে মোটামুটি এখানে দেখা যাচ্ছে। এখন এই গাড়ি করে আমরা এখন জঙ্গল সাফারি করতে যাব সবাই, যার জন্য আসা। জঙ্গলের মানুষ, জঙ্গলে ঘুরতে হবে। তো এই জায়গাটা সত্যি খুব ভালো, নিরিবিলি, তোমরা একবার চাইলে আসতে পারো, বুঝলে? যারা জলদাপাড়া দেখেছো বা গরুমারা, এগুলো যারা দেখেছো, একবার এসে মানুষটা ঘুরে যেও। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তোমাদেরকে তো দেখাবোই গিয়ে পর। এখনই বেরোবো, জাস্ট খাওয়া দাওয়া করবো আমরা। খাওয়া দাওয়া সেরে জঙ্গল সাফারি করতে বেরোবো। যারা জঙ্গলকে ভালোবাসো তারা অবশ্যই একবার এইখানে এসো কিন্তু। চলো তাহলে। হ্যাঁ, তো আমরা এখানে সবাই খেতে বসেছি, খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে যাবো। কি বলতো বন্ধুরা, 3টের মধ্যে তোমাকে জঙ্গল সাফারি করতে হবে, 3টের মধ্যে যেতে হবে, বুঝতে পারলে তো? 3টের পরে আর ঢুকতে দেয় না, তখন বাঘ, সিংহ সব বেরিয়ে যায়। বুঝলে? যারা যারা আছে গন্ডার, ওইখানে রয়্যাল বেঙ্গলও আছে, বুঝতে পারলে? যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে সেরে বেরিয়ে যাবো সবাই। তো বন্ধু, এটা হচ্ছে আমাদের ঘর, থাকার ঘর আজকের জন্য। তো এই ঘরে আমরা এখন ঢুকবো। চলো তোমাদেরকে দেখাই ভেতরটা কেমন। তো ব্যাগগুলো আনতে হবে। তো দেখো এটা হচ্ছে রুম, সুন্দর কিন্তু এখানে অনেক মানে কটেজের মতো আছে আর কি, বুঝতে পারলে তো? অনেক রিসর্ট আছে, তোমরা এলে পরে দেখতে পারবে। এখানটা ড্রেসিং টেবিলের মতো রেখেছে, এখানে বাথরুম আছে, অনেক রিসর্ট আছে এখানে, বেশ ভালো ব্যবস্থা। এখানে এলে পরে বাই বাই। জঙ্গল সাফারি করতে যাচ্ছি আমরা, জঙ্গলে যাওয়ার আগে তুলে নিই। আর 3টের থেকে যাচ্ছি, 3টে থেকে 5টার শো। আর 3টের মধ্যেই কিন্তু আসবে সবাই। 3টে থেকে 6টা। 3টে থেকে 6টা, 3 হ্যাঁ, ঘন্টা। 3 ঘন্টা। 3টের পরে এলে আর ঢুকতে পারবে না। তখন কি দেখবে ওখানে? এখন থেকে বলে রাখো, দেখি ক্যাপচার করি। দেখি কি দেখতে পাই। হাতি পাওয়া যায় শুনেছি। হাতি না, হাতি গন্ডা পাওয়া যাবে। রয়্যাল বেঙ্গলটা, রয়্যাল বেঙ্গলটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, দেখি কপালে কি লেখা আছে, কি দেখতে পাই। আমাদের যা কপাল খারাপ, কিছুই দেখতে পাই না। আমাদের এখনই বাঘ আসবে না, বাঘ আসতে একটু দেরি আছে। তো কি বলতো, ভেতরে ঢোকার আগে এখানে আইডি প্রুফগুলোকে জমা করতে হয় আর কি, দেখে ওরা, চেক করে, তারপরে ভেতরে ঢুকতে দেয়। তো যে কারণে আমরা সবাই আর কি দাঁড়িয়ে আছি।
আর দেখো সাইডেও অনেক মানে জঙ্গল সাফারি করবে বলে দাঁড়িয়েছে ওই সাইডে, তো আমরাও দাঁড়িয়ে আছি তার জন্যই। তো দেখো ভেতরে ঢুকতে ঢুকতেই আমাদের জাতীয় পাখি ময়ূরকে দেখে নিয়েছি, জানি না ভেতরে কি দেখতে পাবো না পাবো, তবে ময়ূরটা দেখে শান্তি লাগলো। তো বন্ধুরা অনেক আশা নিয়ে গভীর জঙ্গলে ঢুকে আমরা করেছি, দেখি কি পাওয়া যায়। এখনো কিন্তু ময়ূরই দেখতে পেলাম, কি আর কিছু দেখা যাবে? আর জঙ্গলে একদম ঠান্ডা হাওয়া খেতে খেতে যাবো আমরা। এই হাওয়াটা খেতে খেতেই যাই, যদি কপাল ভালো থাকে দেখতে পাবো, তাই তো? রিম, তোকে খুব মিস করছি। একদম একদম একদম, ওটাই বলতে বলতে যেতে হবে এবার আমাদেরকে। হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছি বন্ধু, বা খাতি দেখি। এই হাতিটা দেখো কি খাচ্ছে, মনের সুখের মধ্যে খাচ্ছে, ঘাস খেয়ে যাচ্ছে। এই ওয়াচ টাওয়ারে এখানে থাকলে অনেক কিছু দেখা যাবে বলছে। রাত্রে তুমি থাকতে পারো, মশারি টাঙাতে হবে। হ্যাঁ, একটা হাতি। বাচ্চা আছে, বাচ্চা আছে, বাচ্চা, এই ছোট বাচ্চাটা, এই দাঁড়াও দাঁড়াও, এই যে বাচ্চাটা, ওয়াও বিউটিফুল। আসছে আসছে দিয়ে আসছে, দাঁড়াও 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 দাঁড়াও, দেখুন দেখুন, দাঁড়াও 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 দাঁড়াও, বাচ্চা আছে তো, বাচ্চা আছে ওইছে তো বাবা, ওই দেখো ওইদিকে দেখো, পিছনের দিকে। হ্যাঁ ওই যে আরেকটা, ওটা বাবা ওর, বাবা বাবা বাচ্চা সব আছে, পুরো ফ্যামিলির সাথে আছে। রাত হয়ে যাচ্ছে না, ওরা ফ্যামিলিকে নিয়ে বেরিয়েছে। ওই দিক দিয়ে আবার গন্ডা না চোরা, তুলে দেবো আমি। ছোলা খাচ্ছে দেখো, হ্যাঁ এত সুন্দর হাঁক উঠতেছে, তুলছি।